জন্য আমাকে এতদিন বোতলে বন্দি থাকতে হয়েছে। আমি ওদের ছাড়বো না। আমি এবার চরম প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। আজ আমার সব থেকে আনন্দের দিন। টোনা দেখো, আমার ছানারা একদম আলাদা। আমি 3 রঙের 3টি ছানা জন্ম দিয়েছি। হ্যাঁ টুনি, আমাদের 3 রঙের 3টি ছানা দেখতে অনেক সুন্দর। সবই বিধাতার ইচ্ছা গো। টুনি, আজ আমার বড্ড খুশির দিন। আমি আজ পুরো বনের পশু পাখিদের মিষ্টি মুখ করাবো। এই বলে টোনা খুশি হয়ে চলে যায়। আর দোকান থেকে মিষ্টি কিনে তা বনে বিতরণ করতে থাকে। আরে টোনা, কি হয়েছে কি? আজ দেখছি তুই খুব খুশি। তোর এত খুশির কারণ কি? হ্যাঁ, গুপ্তধনের সন্ধান পেয়েছিস নাকি? যেভাবে বনে মিষ্টি খাওয়াচ্ছিস। গুপ্তধনের থেকেও অনেক বেশি কিছু পেয়েছি। আজ টুনি ডিম ফুটে 3টি 3 রঙের ছানা জন্ম দিয়েছে। আমার সন্তানরা তো আমার কাছে গুপ্তধনের চেয়েও দামি। এই নে কালু, মিষ্টি মুখ কর। টোনা তার সন্তানদের পেয়ে খুব খুশি ছিল। সে পুরো বনের পশু পাখিদের মিষ্টি মুখ করায়। এদিকে টোনা টুনির 3 ছানার ব্যাপারে ডাইনি জেনে যায়। ওই টোনা টুনির ঘরে 3 রঙের 3টি ছানা আছে। প্রতিশোধ নেওয়ার উপায় পেয়ে গেছি। এবার ওই টোনা টুনিকে আমি সন্তানের শোকে ধুকে ধুকে মারবো। ওই টোনা টুনি আমার চরম শত্রু। ওদের কারণে আমি বোতলে বন্দি ছিলাম। তাই এর শাস্তি ওরা সহ ওদের সন্তানও পাবে। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। আর টোনা টুনির বাড়ির ওপরে নজর রাখতে থাকে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর হঠাৎই একদিন, ছানারা, তোরা ঘরেই থাক। আমি তোদের মাকে নিয়ে একটু কাজে যাচ্ছি। 10 মিনিট পরেই ফিরবো। এই বলে টোনা টুনি চলে যায়। আর এই সুযোগে ডাইনি তাদের ঘরে এসে 3 রঙের ছানাকে চুরি করে নিয়ে যায়। আর এদিকে টোনা টুনি কাজ শেষ করে বাড়ি ফিরে এসে দেখে তাদের সন্তানরা ঘরে নেই। এ কি? আমার ছানারা কোথায়? ঘরের কোথাও তো ওরা নেই। তবে ওরা কোথায় চলে গেল? টোনা, ওরা তো ভালো করে উঠতেও পারে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বাচ্চাদের খুঁজতে হবে। এরপর টোনা টুনি তাদের বাচ্চাদের পুরো বন তন্ন তন্ন করে খোঁজে। বনের পাখিদের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কিছুই বলতে পারছিল না। টোনা টুনি সন্তানের শোকে দিশেহারা হয়ে পড়েছিল। এমন সময় এক ছোট্ট ব্যাঙ লাফাতে লাফাতে টোনা টুনির কাছে আসে। তোমরা কাকে খুঁজছো গো? আমি আমার 3 রঙের 3টি ছানাকে খুঁজে পাচ্ছি না। আমরা তাদের কি খুঁজছি গো? তবে তো আমি তোমাদের সাহায্য করতে পারবো। আমি জানি তোমাদের মেয়েদেরকে কে নিয়ে গেছে। আমি দেখেছি। তুমি কি দেখেছো? বলো বলো আমাকে, কে নিয়ে গেছে আমার মেয়েদের? আমি দেখলাম এক ভয়ঙ্কর ডাইনি 3 রঙের 3টি ছানাকে একটা খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছে। জানো তো, ডাইনিটা খুবই ভয়ঙ্কর। কি? একটা ডাইনি আমার ছানাদের ধরে নিয়ে গেছে? টোনা, আমার ছানাদের এবার কি হবে? টোনা, আমার ছানাদের ফিরিয়ে এনে দাও। টুনি, এভাবে ভেঙে পড়ো না। আমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এখন একমাত্র তিনি আমাদের সাহায্য করতে পারবে। এরপর টোনা টুনি সময় নষ্ট না করে দ্রুত তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, টুনি, সর্বনাশ হয়ে গেছে। মল্লিকা ডাইনি বোতল থেকে মুক্ত হয়েছে। দায়িত্ব প্রতিশোধ নিতে তোর 3 ছানাকে ধরে নিয়ে গেছে। কি? মল্লিকা ডাইনি আমার ছানাদের নিয়ে গেছে? তান্ত্রিক বাবা, আপনি একটু জাদুর আয়না দেখে বলুন, ওই ডাইনি আমার ছানাদের কোথায় নিয়ে গেছে? টুনি, ওই ডাইনি তোর 3 ছানাকে 3 জায়গায় লুকিয়ে রেখেছে। এক ছানাকে 7 নদী পার করে এক গুহায় রেখেছে। আরেক ছানাকে বরফের দেশের এক বরফের বাড়িতে রেখেছে। আর আরেকটা ছানাকে ওই ডাইনি তার নিজ গৃহ আপেল ঘরে বন্দি রেখেছে। তোকে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তোর ছানাদের মুক্ত করে আনতে হবে। আমরা আমাদের ছানাদের ঠিক মুক্ত করে আনবো।
আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করুন। আরেকটা কথা, ডাইনি কিন্তু আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়েছে, তাই যা করবি সাবধানে করবি, নয়তো তোরাই বিপদে পড়বি। এরপর টোনাটুনি আর কোনো কথা না বাড়িয়ে অদম্য সাহস আর সন্তানদের মুক্তির আশায় বেরিয়ে পড়ে। টোনা, তুমি 7 নদী পার করে ওই গুহায় যাও, আর আমি বরফের দেশে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছানাদের মুক্ত করে আমরা আবার এখানে মিলিত হব। এই বলে দুজনেই দুই পথে রওনা হয়ে পড়ে। একজন 7 নদী পেরোতে থাকে, আরেকজন পাহাড় পর্বত পেরিয়ে বরফের দেশে যেতে থাকে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছায়। এই তো সেই গুহা, কিন্তু গুহার দরজা তো বন্ধ। তবে আমি গুহার ভিতরে ঢুকবো কি করে? গুহার ভিতর থেকে তো আমার ছানার কান্নার শব্দ আসছে। তবে এবার কি হবে? কি করব আমি? এখানে তো আমার অনেক শীত করছে, চারপাশে তুষারও পড়ছে। না না, নিজের কথা ভাবলে চলবে না, আমার ছানাকে মুক্ত করতে হবে। ওই তো সেই বরফের ঘর, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। এ কি, দরজা তো খুলছে না। এবার আমি এই ঘরে ঢুকবো কি করে? নিশ্চয়ই আমার ছানা ভিতরে অনেক ভয় পেয়ে আছে। টোনাটুনি যখন খড় গুহার দরজা খুলতে পারছিল না, তখন হঠাৎ এক অদৃশ্য কথা ভেসে আসতে থাকে। টোনা, এই গুহায় প্রবেশ করতে হলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর দিতে পারলেই এই গুহার দরজা খুলে যাবে। কি প্রশ্ন বলো আমায়? কোন ডিম চোখে দেখা যায় না? এটা আমি পারবো। এটার উত্তর হলো ঘোড়ার ডিম। টোনা উত্তর দিতেই গুহার দরজা খুলে যায়, আর টোনা ভিতরে ঢুকতেই তার ছানা উড়ে তার কাছে চলে আসে। টনি, বরফের ঘরে প্রবেশ করতে হলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে দরজা খুলবে, নয়তো তোমায় ফিরে যেতে হবে। কি প্রশ্ন বলো আমায়? জল আছে কল নেই, পাতা আছে ফল নেই, বলো দেখি কি? হ্যাঁ, পেয়েছি। এর উত্তর হবে চোখ। টনি সঠিক উত্তর দিতেই ঘরের দরজা খুলে যায়, আর টনি তার মেয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর টোনাটুনি তাদের দুই ছানাকে নিয়ে পুরনো জায়গায় মিলিত হয়। আমার ছানা আর মা আমার বুকে আয়। টনি তার দুই ছানাকে আদর করতে থাকে। টোনা, এবার আমাদের দ্বিতীয় ছানাকে ওই আপেল ঘর থেকে মুক্ত করে আনতে হবে। কিন্তু ওই ছানার ঘরে তো ডাইনি আছে। ওই ডাইনির সাথে তো আমরা শক্তিতে পেরে উঠবো না। তবে আমরা কি করে আমাদের ছানাকে মুক্ত করে আনবো? আমিও তো কিছুই বুঝে উঠতে পারছি না। ওই ডাইনিকে আমরা কি করে ধ্বংস করব? ওই ডাইনিকে ধ্বংস করার উপায় আমি জানি। ও একদিন আমার বরফের ঘরে এসে বলেছিল ওই প্রাণভোমরা নাকি আপেল ঘরের পেছনে একটা ছোট্ট চারা আপেল গাছে বন্দি আছে। যদি তোমরা ওই গাছ থেকে ধ্বংস করতে পারো, তবে ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে। তবে আমি তাই করব। ডোনা, তুমি ছানাদের নিয়ে বাড়ি ফিরে যাও, আমি আমার তৃতীয় ছানাকে নিয়েই ফিরবো। এরপর টনি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আপেল ঘরে এসে পৌঁছায়। ওই তো সেই আপেল গাছ। ওই ডাইনি আমাকে দেখে ফেলার আগে এটাকে ধ্বংস করতে হবে। এরপর টনি গাছটা ধরতেই সেখানে ডাইনি চলে আসে, কিন্তু ডাইনি কিছু করার আগেই টনি আপেল গাছটাকে উপড়ে ফেলে, তা ভেঙে দেয়, আর সঙ্গে সঙ্গে ডাইনি ধ্বংস হয়ে যায়। এরপর টনি তার ছানাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে, আর 3 রঙের 3 ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, বিপদ যত বড়ই হোক না কেন, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা অতুলনীয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। লালপরি, আমি তোর থেকে 1 ঘন্টার বড়, তাই এই পরিরাজ্যের পরবর্তী রানী আমি হব। না নীলপরি, আমাদের পরিমাতা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। একদম ঠিক বলেছো। এজন্য তোমাদের দুজনকে পরীক্ষা দিতে হবে। আমি ঠিক করেছি, আজই তোমাদের আমি পাখিদের বনে পাঠাবো।
আর সেখানে গিয়ে তোমরা পটল চাষ করবে। যে খুব ভালো পটল চাষ করতে পারবে সেই হবে পরবর্তী পরিরাজ্যের রানী। এক্ষুনি যাচ্ছে পরিমাতা। তবে আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমাদেরকে পরিরাজ্যে ফিরে আসতে হবে। এরপর নীলপরি ও লালপরি বনের দিকে চলে যায়। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি পরিরাজ্যের দায়িত্ব নিব, কিন্তু ওই লালপরির জন্য সেটা বুঝে ভেস্তে যাবে। এদিকে আমি তো পটল চাষ করতে জানি না। না না, যেভাবেই হোক ওই পরিরাজ্যের দায়িত্ব আমাকে নিতেই হবে। পেয়েছি, লালপরিকে সরানোর একটা উপায় পেয়েছি আমি। এই নীলপরি, ওই দেখ নিচে পাখিদের বন দেখা যাচ্ছে। কোন দিকে যাবি বল তো? ওই দেখ লালপরি, ওখানে একটা কুয়ো দেখা যাচ্ছে। এদিকে উঠতে উঠতে অনেক পানি পিপাসা পেয়েছে। চল ওই কুয়োতে গিয়ে আমরা একটু পানি খাই। না নীলপরি, এই কুয়োর পানি পরিষ্কার নয়, এই পানি পান করা যাবে না। আমার পথের কাঁটা বিদায় নিল, এখন শুধু পরিমাতাকে প্রমাণ দেওয়ার জন্য পটল চাষ করতে হবে। দেখি পটল চাষের জন্য কোনো অভিজ্ঞ চাষিকে পাই কিনা। কি আমি কোথায় চলে এলাম? আর নীলপরি আমাকে ধাক্কা দিল কেন? বুঝেছি, ও নিশ্চয়ই আমাকে সরিয়ে পরিরাজ্যের দায়িত্ব নিতে যাচ্ছে। এখন আমি কি করব? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি যে পানিতে ডুবে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। খরগোশের চিৎকার শুনে লালপরি খরগোশকে বাঁচাতে চলে যায় আর নিজের জাদু শক্তি প্রয়োগ করে খরগোশকে পানি থেকে উপরে নিয়ে আসে। ও মাগো, কে তুমি? তুমি তো সাধারণ কেউ নাও। আমি হলাম লালপরি। ভাগ্যদোষে আজ আমি এখানে এসে গিয়েছি। তুমি কি আমাকে এখান থেকে বের হওয়ার পথ বলে দিবে? এখানে যে একবার আসে সে নিজের ইচ্ছায় যেতে পারে না। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বুদ্ধিমার কাছে নিয়ে যাচ্ছি। বুদ্ধিমা চাইলে তুমি এখান থেকে বের হতে পারবে। এরপর খরগোশ লালপরিকে নিয়ে সেই বুদ্ধিমার কাছে চলে যায়। কে তুই? আর আমার বনে কেন এসেছিস? লালপরি বুদ্ধিমাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না, এখান থেকে বের হওয়ার আগে তোকে একটা পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আমি তোকে একটা পটল চাষ করার জমি দিব। আর খরগোশ তোকে পটল চাষ করতে সাহায্য করবে। আর আমি তোকে আমার বন থেকে বিদায় দিব। আমাকে কি পরীক্ষা দিতে হবে বুদ্ধিমা? আয় খরগোশ, আমার সুতার ঝুড়িটা নিয়ে আয় তো। এরপর খরগোশ একটা সুতোর ঝুড়ি নিয়ে আসে। এই সুতো দিয়ে তোমাকে একটা কাঁথা বুনতে হবে। আর এর জন্য তুমি 2-3 দিন সময় পাবে। মনে রেখো, সময় মতো কাঁথা বুনতে না পারলে কিন্তু চিরদিনের জন্য এ বনে বন্দী হয়ে থাকতে হবে। বুদ্ধিমার কথা মতো লালপরি সুতো দিয়ে কাঁথা বুনতে শুরু করে দেয়। এ কি, আসমানের পরী আমাদের বাড়িতে কেন এসেছে? তুমি আমার কোনো ক্ষতি করতে আসনি তো? না না, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। বরং তুমি আমার একটা কাজ করে দিলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিব। তাই নাকি? তা কি কাজ শুনি? 1 সপ্তাহের মধ্যে আমাকে পটল চাষ করে দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। তা দাও দেখি, তোমার ধন সম্পদ দাও। এরপর নীলপরি জাদু করে কালুকে 1 কলসি স্বর্ণ মুদ্রা দেয়। তোমার পটল চাষ করতে যদি আরো স্বর্ণের দরকার হয় তবে নদীর ঘাটে এসো, আমি তোমাকে আরো স্বর্ণ দিব। আচ্ছা ঠিক আছে পরি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে পটল চাষ করে দিব। এরপর নীলপরি কালুর বাড়ি থেকে চলে যায় আর নদীর ঘাটে একটা বাড়ি বানিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। খুব ভালো, তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তাই আজকেই তুই আমার জমিতে পটল চাষ করতে পারবি। আয় খরগোশ, তুই ওকে সাহায্য কর। এরপর খরগোশ ও লালপরি মিলে পটল চাষ করতে শুরু করে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। হে কি, তুমি আবারও এসেছো? 2 দিন আগেই তো
2 কলসি স্বর্ণ মুদ্রা নিয়ে গেলে পটল চাষ করতে এত খরচ লাগে নাকি? মানে না মানে, হ্যাঁ পরি, পটল চাষ করতে অনেক খরচ লাগে। আর তুমি যদি দিতে না চাও তাহলে থাক, আমি বরং চলেই যাই। না না, দিচ্ছি, তবে এবার আমি তোকে 4 কলসি স্বর্ণ দিচ্ছি, আর আমাকে বিরক্ত করতে আসবি না। আচ্ছা ঠিক আছে পরি। এরপর নীলপরি জাদু করে কালুকে 4 কলসি স্বর্ণ দেয়, আর 4 কলসি স্বর্ণ নিয়ে কালু বন ছেড়ে অনেক দূরের বনে পালিয়ে যায়। বোকা পরি, ভেবেছে আমি করব পটল চাষ? আমি তো কখনো চাষবাস করিনি। বড় বাড়ি বানিয়েছি, এখন একটা বিয়ে করে সুখে দিন কাটাবো। হা 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 হা। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ শেষ হয়ে যায়। এদিকে নীলপরি পটল নেয়ার জন্য কালুর বাড়িতে যায়। এ কি, কালুর ঘরে তালা লাগানো কেন? তবে কি কালু আমাকে পটল চাষ করে না দিয়ে পালিয়ে গেছে? এখন আমি কি করব? পটল কোথায় পাবো? ধুর, আমি এত ভাবছি কেন? আমার যে শত্রু ছিল সে তো এতদিনে হয়তো কুয়োতে পচে মরে গেছে, তাই পরিমাতা পরিরাজ্যের দায়িত্ব আমাকেই দিবে। এরপর নীলপরি পরিরাজ্যের দিকে চলে যায়। অন্যদিকে লালপরির পটল চাষ করা সম্পূর্ণ হয়। এই আয়নাটা তোমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাবে। যাও পরি, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এরপর লালপরি জাদুর মাদুরে পটলের ডালি নিয়ে পরিরাজ্যের উদ্দেশ্যে চলে যায়। একই নীলপরি, তুমি একা আর খালি হাতে কেন? মানে পরিমাতা, লালপরি বনে যাওয়ার পর হারিয়ে যায়, আর এই 7 দিন ওকে খুঁজতে খুঁজতে আমার পটল চাষ করা হয়নি, তাই আমি খালি হাতে ফিরে এসেছি। মিথ্যে কথা পরিমাতা, আমি আপনাকে সবটা খুলে বলছি। এরপর লালপরি পরিমাতাকে সব কথা খুলে বলে। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা? তাছাড়া লালপরির সাথে তুমি অন্যায় করেছো, এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। এরপর পরিমাতা নীলপরির থেকে সব জাদু ক্ষমতা কেড়ে নেয় আর বলে, আজকে থেকে এই পরিরাজ্যের পরবর্তী রানী ও রক্ষাকর্তা হলো লালপরি, আর নীলপরি হবে লালপরির দাসী। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হলো, আবার লালপরিকে ঠকাতে চেয়েছিলাম বলে বজ্জাত কালু আমাকে ঠকিয়েছে। আমার সব প্ল্যান পানির জলে ভেস্তে গেল। এই বনের মধ্যে তুই খুব সুন্দরী রে টুনি, তাই আমি তোকে বিয়ে করতে চাই। আর তুই আমাকে বিয়ে করলে আমি তোর অসুস্থ মাকে চিকিৎসা করার দায়িত্ব নিব। সত্যি বলছো কালু দাদা? তুমি আমার মাকে সুস্থ করে তুলবে? তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি। এরপর কালু ও টুনি বিয়ে করে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, তাই আমাদের অন্যের ক্ষতি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।